বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে অবস্থান করছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল অনলাইন ক্লাসের মাধ্যমে আবার তোমাদের সামনে হাজির হওয়া। করোনা নামক মহামারীতে বাংলাদেশ সহ আজ বিশ্ববাসী আক্রান্ত, তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই তোমাদের সামনে আবার ডিজিটাল অনলাইন ক্লাসের মাধ্যমে হাজির হওয়া। গত ক্লাসে আমি তোমাদেরকে সামাজিক পরিবেশে মানবাচরণ এই পত্র শিরোনামের পুষ্টি বিষয়ে ক্লাস নিয়েছিলাম। পুষ্টি কি, বাংলাদেশে পুষ্টিহীনতার কারণ। আজকে আমি তোমাদের ক্লাস নিব পুষ্টি অপুষ্টি কি বা পুষ্টিহীনতা বলতে কি বুঝো। বাংলাদেশে অপুষ্টি বা পুষ্টিহীনতা দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ক্লাস নিব MSS1 অর্থাৎ প্রিলি মাস্টার্স। যারা প্রিলি মাস্টার্সে অধ্যয়নরত রয়েছ তাদের সামাজিক পরিবেশে মানবাচরণ এই পত্র শিরোনামে পুষ্টিহীনতা বলতে কি বুঝো, বাংলাদেশে অপুষ্টি বা পুষ্টিহীনতার দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এই বিষয়ে আমি তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব বা মত বিনিময় করব। তো আজকের পত্র কোড 412105। প্রিয় শিক্ষার্থী, চলতে আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। মানুষ এবং জীব বা অন্যান্য প্রাণী খাদ্য গ্রহণের মাধ্যমে বেঁচে থাকে। মূলত আমরা ক্ষুধা নিবারণের জন্য যা খেয়ে থাকি তা খাদ্য। শুধু খাবার খেলেই আমাদের চলবে না, এর ভিতরে খাবারের গুণগত মানের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ পুষ্টিকর খাবারই মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কর্মক্ষম করে গড়ে তোলে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটায়। তাই আমাদের প্রতিনিয়ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। তো এখন আমি তোমাদের সামনে যে তথ্য শেয়ার করব তা হলো পুষ্টিহীনতা বলতে কি বুঝো। সাধারণত পুষ্টিহীনতা বলতে পুষ্টির অভাবকেই বোঝায়। তা আমি আবার আরেকটু তথ্য শেয়ার করি। পুষ্টিহীনতা কি? সাধারণত পুষ্টিহীনতা বলতে পুষ্টির অভাবকেই বোঝায়। যে খাদ্য আমাদের দেহে প্রয়োজনীয় শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি, এই ছয়টি উপাদান পাওয়া যায় আমাদের খাদ্যে। এই 6টি উপাদান পাওয়া যায়, তাকে বলে সুষম খাদ্য। এই 6টি উপাদানের আমরা যখন খাদ্য গ্রহণ করি, এই 6টি উপাদানের যে কোনো একটি উপাদান ঘাটতিজনিত অভাবকেই পুষ্টিহীনতা বলে। আমি আবার আরেকটু
সংজ্ঞাটা তোমাদের সামনে শেয়ার করি। যে সকল খাদ্য মানবদেহে প্রয়োজনীয় শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি, এই 6টি উপাদান সমন্বয়ে গঠিত হয় সুষম খাদ্য। আমরা যখন খাবার গ্রহণ করি, এই সুষম খাদ্যের যে কোনো একটি অভাবজনিত কারণকেই পুষ্টিহীনতা বলে। সাধারণত দীর্ঘদিন ধরে আমরা যে সকল খাবার গ্রহণ করি, একই ধরনের খাবার প্রতিনিয়ত, মনে করো আমরা ভাত গ্রহণ করি, ভাত খাই, রুটি খাই, প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে একই খাবার গ্রহণ করার ফলে শরীরের মধ্যে বিভিন্ন খাদ্য উপাদানের ঘাটতি থাকে। এই ঘাটতিজনিত অভাবকেই পুষ্টিহীনতা বলে। আর মানব শরীরে পুষ্টিহীনতার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে, কর্মক্ষম হয়ে পড়ে, মানে কাজ করার সামর্থ্য মানুষ হারিয়ে ফেলে। সুতরাং আমাদেরকে সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নাই। আমরা পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শরীর কর্মক্ষম হবে এবং শরীরের বিভিন্ন কোষ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হবে। আমি তোমাদের সামনে এতক্ষণ পুষ্টিহীনতা কি তা নিয়ে আলোচনা করলাম। তো এখন চলো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে অপুষ্টি বা পুষ্টিহীনতা দূরীকরণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো চলো, খাদ্যাভ্যাস মানুষের চিরন্তন। খাদ্য ব্যতীত মানুষ অথবা প্রাণীকুল বেঁচে থাকতে পারবে না। তবে খাদ্যের গুণগত মানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ শরীরে পর্যাপ্ত ক্ষয়পূরণার্থে খাওয়া অপরিহার্য। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট শর্করা, আমিষ, খনিজ লবণ, পানি, ভিটামিন, এই 6টি উপাদানের সমন্বয়ে সুষম খাদ্য গঠিত হয়। দীর্ঘদিন যাবৎ শরীরে যে কোনো সুষম খাদ্যের যে কোনো একটা বা দুইটা উপাদান ঘাটতিজনিত অভাবকেই পুষ্টিহীনতা বলে। অপুষ্টি মোকাবেলায় আমরা বা বাংলাদেশ কি বাংলাদেশে অপুষ্টি মোকাবেলায় উপায়গুলো কি তা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। পুষ্টি জরিপ ও গবেষণা। বাংলাদেশে অপুষ্টি সমস্যা সমাধানে বা পুষ্টিহীনতা সমস্যা সমাধানে প্রধান এবং উল্লেখযোগ্য একটি মোকাবেলা বা উপায় হলো পুষ্টি জরিপ ও গবেষণা। বাংলাদেশ থেকে পুষ্টিহীনতা বা অপুষ্টি দূরীকরণের জন্য আমাদের পুষ্টি জরিপ এবং গবেষণা দরকার রয়েছে। পুষ্টি জরিপের মাধ্যমে আমরা পুষ্টির কারণ, পুষ্টিহীনতার কারণ, প্রভাব, পরিধি ইত্যাদি সম্পর্কে জানতে পারব। তাছাড়া গবেষণা, এটার মাধ্যমে আমরা কোন কোন খাদ্যদ্রব্যের মধ্যে বা কোন কোন খাবারের মধ্যে কি কি পুষ্টি উপাদান বিদ্যমান আছে তা আমরা অতি সহজে জানতে পারব। সুতরাং বাংলাদেশে
অপুষ্টি দূরীকরণে পুষ্টি জরিপ ও গবেষণা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বা উপাদান। সুতরাং অপুষ্টি জরিপ ও গবেষণা এর একটি অন্যতম সমাধানের উপায়। দ্বিতীয় টপিকসটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। বিচারপতি এস হায়েম বাংলাদেশে জনসংখ্যাকে 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছিল। বাংলাদেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যন্ত বেশি, তাই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ অপুষ্টি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 25 লাখ লোক নতুনভাবে সংযোজিত হচ্ছে, তাই বর্ধিত জনসংখ্যার খাদ্য বা সুষম খাদ্যর প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হচ্ছে। তাই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অপুষ্টি সমস্যা সমাধানে জনসংখ্যা নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তৃতীয় নাম্বার হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি। বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা তার তুলনায় খাদ্যশস্য উৎপাদন অত্যন্ত কম, তাই আমাদের খাদ্যশস্য উৎপাদনের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তাই খাদ্য উৎপাদন বৃদ্ধি অপুষ্টি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হিসেবে বা সমাধান হিসেবে উল্লেখযোগ্য। চতুর্থ হলো খাদ্যাভ্যাস পরিবর্তন জনগণকে উৎসাহিত করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন জনগণকে উৎসাহিত করতে হবে। প্রবাদে আছে, আমরা মাছে ভাতে বাঙালি, মাছ এবং ভাত খেতে খুব পছন্দ করি। বাংলাদেশের অধিকাংশ পরিবার একই ধরনের খাদ্য প্রতিনিয়ত গ্রহণ করে, যার ফলে শরীরের মধ্যে পুষ্টিকর খাবারের সকল উপাদান বিরাজমান থাকে না। তাই আমরা প্রতিনিয়ত খাবার স্বাদের মধ্যে পরিবর্তন করব। একই ধরনের খাবার যাতে প্রতিটি পরিবার বা বাংলাদেশ জনগণ গ্রহণ না করে সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য উৎসাহ প্রদান করতে হবে। পুষ্টিজ্ঞান প্রচারে ব্যবস্থা গ্রহণ। পুষ্টিজ্ঞান প্রচারে ব্যবস্থা গ্রহণ। বাংলাদেশের জনগণ পুষ্টিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ খুব কম বা পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা তাদের কম। বাংলাদেশের অধিকাংশ জনগণ খাবার কুটা বা কাটার পরে ধৌত করে, যার ফলে খাদ্যের পুষ্টিকর যে সরল উপাদানগুলো তা পানির সাথে মিশে যায়। ফলে আমরা খাবারের মাধ্যমে প্রয়োজনীয় যে শরীরের জন্য উপকারী বা প্রয়োজনীয় যে পুষ্টিকর উপাদানগুলো তা আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং পুষ্টিজ্ঞানের প্রচার, জনগণকে পুষ্টিজ্ঞানের প্রচারের মাধ্যমে বাংলাদেশে পুষ্টিহীনতা বা অপুষ্টি দূরীকরণ করা যেতে পারে। 6 নম্বর পয়েন্ট হলো খাদ্যের সুষম বণ্টনের ব্যবস্থা করা। বাংলাদেশে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় তা সুষম বণ্টন
করার মাধ্যমে বাংলাদেশে পুষ্টিহীনতা দূরীকরণ সম্ভব। বাংলাদেশে উত্তরাঞ্চলে বিশেষ করে বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় তা যদি সঠিক এবং সুন্দর উপায়ে সারা বাংলাদেশে বণ্টন করা যায় তাহলে বাংলাদেশে পুষ্টিহীনতা অনেকটা লাঘব বা কমে যাবে। সুতরাং খাদ্যের সুষম বণ্টন পুষ্টিহীনতা দূরীকরণে সহায়ক। সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। সুচিকিৎসা এবং আধুনিক চিকিৎসা ব্যতীত কোনো জাতি শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী করা যায় না। তাই আমাদের দেশের সুস্বাস্থ্যের অভাবে জনগণ অক্ষম ও দুর্বল হয়ে পড়ে। তাই টপিক্সটা আমি আবার তোমাদের সামনে একটু শেয়ার করি। সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। সুচিকিৎসা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা ব্যতীত কোনো জাতিকে শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী করা যায় না। তাই আমাদের পুষ্টিহীনতা দূরীকরণ করতে হলে সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ছিল খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ। বাংলাদেশে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় তার অধিকাংশ অসাধু ব্যবসায়ীগণ খাদ্যশস্যের মধ্যে ভেজাল, ফরমালিন, বিভিন্ন রাসায়নিক উপাদান মিশ্রিত করে সামান্য লাভের আশায় খাদ্যের মধ্যে ভেজাল প্রবেশ বা ঢুকিয়ে দেয়, যা জনগণে বা সাধারণ মানুষ গ্রহণ করলে উপকার থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়। তাই বাংলাদেশের জনগণকে অধিক সচেতন হতে হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী তাদেরকে খাদ্যে ভেজাল বিষয়ে খাদ্যে ভেজাল পরিহার করতে হবে। তাহলেই কেবল বাংলাদেশে পুষ্টিহীনতা বা অপুষ্টি দূরীকরণ করা সম্ভব। খাদ্যের মধ্যে ভেজাল প্রয়োগ করে খাদ্যের যে পুষ্টির গুণগত মান সেটা নষ্ট হয়ে ক্ষতির পরিমাণের দিকে ধাবিত হয়। তাই খাদ্যে ভেজাল প্রতিরোধ আমাদের করতে হবে। মাতৃদুগ্ধের প্রতি গুরুত্ব আরোপ প্রদান। বাংলাদেশে পুষ্টিহীনতা বা অপুষ্টির অন্যতম একটি কারণ হলো মাতৃদুগ্ধের প্রতি গুরুত্ব আরোপ। শিশু জন্মের পরে অধিকাংশ মা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করান না। তাদের ধারণা হলো সন্তান যদি তাদের মায়ের বুকের দুধ পান করে তাহলে তাদের স্বাস্থ্য ভেঙে যাবে। এই কুসংস্কার এবং এই ধ্যান ধারণা পরিবর্তন করার জন্য যে সকল মায়েরা আছেন তাদের প্রতি তথ্য শেয়ার করলাম। জন্মের পর শিশুদেরকে বুকের দুধ খাওয়ান এবং বুকের দুধের মাধ্যমেই একটি শিশুর পুষ্টিকর উপাদান বিদ্যমান থাকে। বাজার থেকে কেনা গুঁড়া দুধ বা অন্যান্য খাবার উপকরণ সেগুলোর মধ্যে খাদ্যের পুষ্টির গুণগত মান সবগুলো সঠিকভাবে পাওয়া যায় না, যা পাওয়া যায় একমাত্র মায়ের বুকের দুধের মাধ্যমে। তাই বাংলাদেশ থেকে পুষ্টিহীনতা বা অপুষ্টি দূরীকরণের জন্য মাতৃদুগ্ধের প্রতি গুরুত্ব আরোপ প্রদান করতে হবে।
খাদ্যের অপচয় রোধ, অপুষ্টি বা পুষ্টিহীনতা দূরীকরণের জন্য খাদ্যের অপচয় রোধ করতে হবে। বাংলাদেশের অধিকাংশ জনগণ খাদ্যের অপচয় করে থাকে, যা বাংলাদেশের পুষ্টিহীনতার অন্যতম একটি কারণ। বাংলাদেশে উচ্চবিত্ত বা অনেক লোক খাদ্যের অপচয় করে থাকে। আমাদের শরীরে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবে বা যেটুকু খাবার আমরা খেতে পারবো, ওই পরিমাণ খাবার যদি আমরা গ্রহণ করে থাকি, খাবার বেশি হলে বাকি খাবারগুলো যদি একটা নির্দিষ্ট স্থানে প্যাকেটজাত করে রেখে দেই, তাহলে বাংলাদেশের যারা স্লাম এরিয়ায় বা ভবঘুরে থাকে তারা সেখান থেকে খাদ্যটা গ্রহণ করতে পারে। সুতরাং আমরা চলুন সকলেই খাদ্যের অপচয় রোধ করি। খাদ্যের অপচয় রোধের মাধ্যমে বাংলাদেশে পুষ্টিহীনতা দূরীকরণ সম্ভব। যদি খাদ্য খাবার পরে বেশি হয়, প্যাকেটজাত করে সুন্দরভাবে একটা নির্দিষ্ট স্থানে রেখে দেব। স্লাম বা ভবঘুরে বা পথ শিশু যারা আছে তারা এই খাবারটুকু গ্রহণ করে তার শরীরের মধ্যে পুষ্টিহীনতার যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করবে এবং শরীর স্বাস্থ্য কর্মক্ষম করে গড়ে তুলবে। পুষ্টিহীন শিশুদের পুনরাবাস। বাংলাদেশে অধিকাংশ শিশু বা ছোট ছোট শিশু পুষ্টিহীনতায় ভুগে। এই শিশু যারা পুষ্টিহীনতায় ভুগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে বাংলাদেশ থেকে পুষ্টিহীনতা দূরীকরণ সম্ভব। মাথাপিছু আয় বৃদ্ধি। মাথাপিছু আয় বৃদ্ধি। বাংলাদেশ থেকে অপুষ্টি বা পুষ্টিহীনতা দূরীকরণের জন্য মাথাপিছু আয়, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পুষ্টিহীনতার বা অপুষ্টির অনেকগুলো কারণ তোমাদের সাথে শেয়ার করলাম। কারণগুলো আমি আবার আরেকটু শেয়ার করি। অপুষ্টি মোকাবেলা বা অপুষ্টি দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়। পুষ্টি জরিপ ও গবেষণা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্যাভ্যাস পরিবর্তনে জনগণকে সচেতন করা, পুষ্টি জ্ঞান প্রচারের ব্যবস্থা করা, খাদ্যের সুষম বণ্টনের ব্যবস্থা করা, সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, মাতৃদুগ্ধের প্রতি গুরুত্ব আরোপ, খাদ্যের অপচয় রোধ, পুষ্টিহীন শিশুদের পুনর্বাসন, মাথাপিছু আয় বৃদ্ধি। তা পরিশেষে বলা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ অপুষ্টি শিকার। তাই পুষ্টি প্রতিরোধ করতে হলে খাদ্য ঘাটতি পূরণ করতে হবে। একমাত্র সুষম খাদ্যই পারে মানুষকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর, কর্মক্ষম করে স্বাস্থ্যবান করে বেঁচে থাকার জন্য বা শরীর সুস্বাস্থ্যের অধিকারী গঠন করতে। চলুন আমরা সবাই সুষম খাদ্য গ্রহণ করি, সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস আমার এখানে শেষ। পরবর্তীতে আবারই দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।